ভাইরা আমার, এখন এই কোরআন থেকে কারা হেদায়েত পাবে আর কাদের ঈমান বলন্দ হবে? যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে, কোরআনকে মানবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, কিয়ামতকে বিশ্বাস করবে। এখন দেখা গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু নামধারী মুনাফিক এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনার উপর ঈমান এনে আমরা মুসলমান হয়েছি। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা কিনা আল্লাহকে বিশ্বাস করে, বলে, তারা বলে আমরা ঈমানদার, আমরা মুমিন, মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মুমিন নয়, কেননা তারা আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়, এবং কি তারা আমি আল্লাহকে কিভাবে ধোঁকা দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে কিভাবে ধোঁকা দেয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে, মুখে এক কথা বলে, অন্তরে আরেক কথা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন না, আল্লাহ তাআলা তিনাকে জানাইয়া দিয়েছেন। তাদের অন্তরটা মরিচিকায় পড়ে গেছে, মরিচিকা পড়ে গেছে, এমন ভাবে পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের অন্তরের মধ্যেও আরো মরিচিকা ঢেলে দেই। তাহলে শুধু ঈমান আনলে হবে না, শুধু দাবি করলে হবে না, কারণ আপনি আমি দুনিয়াতে এসেছি মুসলমান হয়ে। এখন মানুষ মুসলমান হয়ে দুনিয়াতে আসে, কিন্তু দুনিয়াতে আসার পর যখন মানুষ দুনিয়ামুখী হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়, নবীজিকে ভুলে যায়, দুনিয়ার সকল কাজে ব্যস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া মানুষ যখন আমাকে ভুলে যায়, আমি রব্বুল আলামিন যে ব্যক্তি কোনো কিছুর নিয়ত করে কোনো কিছুর দিকে ফিরে যায়, আমি আল্লাহ তাআলা তাকে ওই দিকে নিয়ত অনুযায়ী নিয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মানুষ যেটা নিয়ে চিন্তা করে, যেই জিনিস নিয়ে নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত অনুযায়ী তাকে আমল দিবেন। আর দুনিয়ার মানুষ যদি নিয়ত করে যে দুনিয়ার ধন দৌলত পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য, কোন মহিলাকে পাওয়ার জন্য হিজরত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই হিজরতটাও তার জন্য এরকম ভাবে করবেন। কারণ কোন মানুষ যদি গুনাহের কাজ করে নিয়ত করে, আমরা এমন নবীর উম্মত যে উম্মত হতে ভাগ্য লাগে, যদি কোনো মানুষ সওয়াবের জন্য নিয়ত করে পারলে যে আমি অমুক নেক কাজটা করব, সাথে সাথে নেকি লিখে দেন। আর যদি ওই কাজটা করে ফেলে তাহলে ডাবল থেকে ডাবল সওয়াব দেয়। আর যদি কোন গুনাহের জন্য নিয়ত করে, নিয়ত করার সময় আল্লাহ তাআলা তাকে একটা সওয়াব দান করে, কিন্তু গুনাহ দেন না। যখন কাজটা করে ফেলে তার আমল নামায় গুনাহ লেখা হয়। তাহলে দেখতে পাই আমরা এমন নবীর উম্মত হয়েছি, এমন মায়ার নবী, এমন দয়ার নবী মৃত্যু শয্যায় যখন চলে গেলেন, এর সময় উম্মতের কথা বললেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু শয্যায় তখন উম্মতের কথা বললেন না। আর আল্লাহ তাআলাকে মৃত্যুর আগেই
বলে ও আল্লাহ, ও বাড়ি তাআলা, আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না। গুনাহের কাজ করলে যদি গুনাহ যদি ধরা হয়, যদি অন্যান্য উম্মতের মতো যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যদি কোনো মানুষ গুনাহের কাজ করত, যদি কোনো গুনাহের কাজ করত, তাহলে তাদের ঘরের সামনে, তাদের বাড়ির সামনে গুনাহের কাজগুলো লেখা হয়ে যেত। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বাড়ি তাআলা, আমার উম্মত অনেক দুর্বল হবে, আমার উম্মতকে আপনি এমন শাস্তি দিয়েন না। আমার উম্মতের গুনাহের জামিনদার, আমার উম্মতের যে গুনাহগুলো আছে এগুলো আপনার কাছে বন্দী করে রাখবেন, এগুলা মানুষকে প্রকাশ করবেন না। আর আমরা এবং কি হযরত মূসা আলাইহিস সালামের জামানায় যদি কোনো নাফাক লেগে যায় তো মানুষের গায়ে অথবা শরীরের মধ্যে কোনো কাপড়ের মধ্যে যদি নাফাক লেগে যায়, তাহলে সাথে সাথে তাদের নাফাক এগুলা কেটে পালাই দিতে হয়। অথচ আমরা এমন নবীর উম্মত, যদি 3 বার পানিতে ধৌত করি নাফাক চলে যাবে, আমাদের এরপর থেকে কোনো গুনাহ হবে না। তাহলে দেখতে পাই আমরা এমন নবীর উম্মত পেয়েও উম্মতের কদর করতে পারি নাই, উম্মত হতে পেরেছি, উম্মতের মতো কাজ করতে পারি নাই। আমরা যখন এগুলা সবগুলা মেনে চলবো, ইসলাম মতে চলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের মতে চলবো, একজন আমাদেরকে মাফ করবেন, তিনি কে?